বরিশাল নগরীতে ব্যাটারি চালিত ইজি বাইকের চাপায় এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় মহানগর অবরোধ করে বিক্ষোভ করছেন সরকারি ব্রোজমোহন কলেজের শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী শাকিল মাহমুদ, সরাসরি যুক্ত হব তার সঙ্গে। শাকিল, সেখানে এখন কি অবস্থা দেখছেন, বিস্তারিত জানাবেন। ন্যান্সি, আমি এই মুহূর্তে আছি ঢাকা বরিশাল মহাসড়কের নতুল্লাবাদ যে এলাকা সেখানে, এবং আপনারা দেখছেন আমার পিছনেই যে ঢাকা বরিশাল মহাসড়কের যে বাসগুলো আছে সেগুলো কিন্তু এখানে আটকে এই অবরোধ করে রাখা হয়েছে, এবং দুই পাশেই কিন্তু এই ঢাকা বরিশাল মহাসড়কের যে বাসগুলো আছে সেগুলো কিন্তু অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। কারণ এই অবরোধটা মূলত করা হয়েছে সন্ধ্যার পর। এর আগে কিন্তু বরিশাল নগরীর যে বিএম কলেজ এলাকা আছে সেইখানে কিন্তু অবরোধ করে রাখা হয়, এবং শিক্ষার্থীদের এই আন্দোলনে যে কারণে সেটি হলো যে আজ বরিশাল নগরীতে ব্যাটারি চালিত ইজি বাইকের চাপায় এক স্কুল ছাত্রী 10 বছর বয়সী জান্নাতুল মাওয়া, তিনি এই বিএম কলেজের সামনেই তিনি এই ইজি বাইকের চাপায় নিহত হয়। এবং সেখানে কিন্তু এই জান্নাতুল মাওয়া কিন্তু এই বরিশালে বেড়াতে এসেছিলেন, এবং একটি চিপস কিনতে গিয়ে কিন্তু সে এই দুর্ঘটনার শিকার হন। এর পরপরই কিন্তু শিক্ষার্থীরা সড়ক অবরোধে নামে, এবং নিরাপদ সড়কের দাবিতে তারা 7টা দফা তুলে ধরে। এই 7 দফা যতক্ষণ না বাস্তবায়ন হবে ততক্ষণ এই অবরোধ চলবে বলেও তারা জানিয়েছে। আমরা একটু কথা বলবো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা সাব্বিরের সাথে। আমরা একটু জানতেই চাচ্ছি যে কি কারণে আপনারা এই অবরোধ ডেকেছেন এবং এই ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন। আচ্ছা, আপনারা জানেন যে বেলা 10:30 11টার দিকে একটি দুর্ঘটনা ঘটে বিএম কলেজের ফার্স্ট গেটে বসে, কিন্তু সেই 11টা থেকে আমরা বিএম কলেজের সম্মুখে অবরোধ করে রেখেছিলাম, কিন্তু বরিশালে যে প্রশাসন রয়েছে 11টা থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের টনক নড়েনি, তারা আমাদের সাথে কোনো সমাধানে যায়নি। আমাদের যে দাবিগুলো সেই দাবিগুলো পূরণের ক্ষেত্রে তারা আমাদেরকে কমিটমেন্ট দেয়নি। এরপরে আমরা সন্ধ্যা 6টার নাগাদ নতুল্লাবাদ যে ঢাকা বরিশালে যে কুয়াকাটা যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়ক অবরোধ করে রেখেছি। প্রায় 3 ঘন্টার কাছাকাছি হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত আমরা ওই রকম যে বরিশালের ঊর্ধ্বতন কর্মকর্তা প্রশাসন রয়েছেন তাদের কোনো আমরা ভূমিকা দেখছি না। আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে থাকবো। আমরা নিরাপদ সড়ক চাই। আমরা চাই না যে আর কোনো সাধারণ শিক্ষার্থী হোক বা শিশু হোক তার কোনো প্রাণ যাক। আমরা যেটা দেখেছিলাম যে 5ই আগস্টের পরে শিক্ষার্থীরা মাঠে কোনো দুর্ঘটনা হয়, এখন কেন হবে? এটা প্রশাসনের ভূমিকা চাচ্ছি, অতি দ্রুত কার্যক্রম হোক। যেটা বলছিল শিক্ষার্থীরা যে যত দ্রুত সম্ভব এই তাদের যে দাবিগুলো আছে নিরাপদ সড়কের সেগুলো যাতে মেনে নেওয়া হয়, তা এই আন্দোলন থেকে তারা সরে যাবে। এবং এই জনগণের যে ভোগান্তি সেই বিষয়ে শিক্ষার্থীরা জানিয়েছে যে তাদের নিরাপদ সড়কের জন্যই আসলে তাদের এই দাবি, এই আন্দোলন, এটি যাতে দ্রুত প্রশাসন মেনে নেয় সেই কারণেই এই অবরোধ তারা করেছে। কাউকে ভোগান্তিতে রাখার জন্য কিন্তু তাদের এই অবরোধ নয়, এটি কিন্তু জানিয়েছে শিক্ষার্থীরা। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছে থাকা সবশেষ। শাকিল, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাকিল মাহমুদ।